কুনমিং। লেক পার্ক এরিয়ায় ঢুকতে কিন্তু কোনো প্রবেশ ফি কিছু লাগে না। এই লেকটা হচ্ছে চায়নার 6th লার্জেস্ট লেক। ধরো তোমার জন্য। চায়নায় এসে আমরা এমন এক রোড পাইছি যেখানে সবই হালাল ফুড, ভাবা যায়। আপনাদেরকেও কিছু টিপস দিয়ে দিই, চায়না ভিজিটে কাজে লাগবে। ওদেরকে বলতে হবে মুনজালা গুয়া, ওরা আমাদের দেশের নামই পাল্টায় ফেলছে। আজকে আমাদের ট্রেনের টাইম হচ্ছে 11:33-এ, মানে কি অদ্ভুত টাইমিং। 11:30-এও তো হইতে পারতো। আজকে আমাদের চায়নাতে লাস্ট ট্রেন জার্নি। মিস করবো চায়না ট্রেন জার্নিগুলো। অনেক সুন্দর ছিল, কিন্তু আমরা ট্রেন জার্নিগুলো এনজয় করছি চায়নাতে। আজকেরটা অবশ্য বড় ট্রেন জার্নি, 4 ঘন্টার একটা জার্নি হবে। আর আমি তো বারবার এয়ারপোর্ট বলতেছি, মানে স্টেশনে এসে বলতেছি এয়ারপোর্টে এটা, এয়ারপোর্টে ওইটা, কারণ এখানে পুরো এয়ারপোর্টের ফিল। হ্যাঁ, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক। তো যাই হোক, আজকেই লাস্ট হচ্ছে আমরা আজকে কুনমিং যাচ্ছি। হ্যাঁ, ইয়েস, লিজিয়াং থেকে আমাদের কুনমিং জার্নি হবে। গেট নাম্বার 2F, উপরের ফ্লোরে। লিজিয়াং মিস করবো আমরা না? হ্যাঁ, স্পেশালি এখানকার বড় বড় পাহাড়গুলো, ওই যে সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, লাস্ট টাইমের মতো পাহাড়গুলো দেখে নিই। পাহাড়গুলো মিস করবো, অনেক সুন্দর ছিল পাহাড়। সিটিটাও সুন্দর ছিল, এই জন্য আমাদের এক্সপ্লোর করে থেকে ভালো লাগছে। এতদিন আমরা যে কয়টা সিটিতে ছিলাম তার মধ্যে লিজিয়াং এ আর কি হাঁটাহাঁটি করে ভালো লাগছে আমাদের। অনেক পা ব্যথা নিয়ে আমরা কি গতকালকে রাত 12টায় রুমে গেছি, মানে অনেক হাঁটাহাঁটি করছি, ঘুরে ঘুরে দেখছি। এখন হচ্ছে পা ব্যথা নিয়ে ফেরত যাচ্ছি কুনমিং এ। আজকে কুনমিং গিয়ে হাঁটতে পারবা? পারবো। কুনমিং এ হোটেল এখনো বুক করি নাই, ট্রেনে বুক করব। কুনমিং এ যে কি করব জানি না, দেখা যাক। এক্সপ্লোর করতে করতে সব শেয়ার করব, সাথে থাকবেন। এক বস্তা খাবার দাবার নিয়ে আসছি, কারণ আজকে আমাদের ট্রেন জার্নি হচ্ছে 4 ঘন্টার। কি ফুলে আছে, মানে পাহাড়ি এলাকায় কিন্তু চিপসের প্যাকেট এরকম থাকে ফুলা ফুলা। এটার কাহিনী হচ্ছে আমরা অনেক কিছু কিনছি গতকালকে, বাট লাগেজে আর জায়গা হচ্ছে না, এই জন্য এটা হাতে করে নিয়ে আসছি। ভালো বুদ্ধি না? হ্যাঁ, নাইস। খেয়ে আবার ব্যাগটা কমে যাবে। সো ওয়েলকাম টু কুনমিং। আমরা হচ্ছে বড় একটা জার্নি করে কুনমিং এসে পৌঁছাইছি। এখন আমরা অনেক ক্ষুধার্ত, খাবারের খোঁজে বের হয়ে পড়ছি। কুনমিং এর বেস্ট পার্ট হলো এখানে হালাল খাবার খুঁজে পেতে কোনো সমস্যাই হয় না। রাস্তার মোড়ে মোড়ে হালাল খাবার। ইনশাআল্লাহ আমরা এখন ভালো একটা খাবার দোকান পেয়ে যাব। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর আমরা ওয়াকিং স্ট্রিটে। আর এই যে, হ্যাঁ অনেক সুন্দর, এখানে কিছু ছবি তুলে যাই। তুলে যাবা? হ্যাঁ, এত সুন্দর বানায় রাখছে। সুন্দর একটা স্ট্রিট আসছি, চারপাশে এত সুন্দর করে ডেকোরেশন করা, মনে হচ্ছে কোনো টুরিস্ট প্লেসে চলে আসছি। এটাই তো মেইন কুনমিং টুরিস্ট স্পট। তাই? হ্যাঁ, এটা হলো নানপিং পেডেস্ট্রিয়ান স্ট্রিট। অনেক বড় একটা এলাকা জুড়ে হাঁটার জায়গা, খালি হাঁটার জায়গা, স্ট্রিট ফুড, শপিং মল, অনেক কিছু আছে এখানে। সো আমাদের ভাল লাগবে আশা করি, চলো ঘুরে ইনশাআল্লাহ। দেখি। একটা অবাক করা জিনিস দেখবা, ওইটা দেখো কি। হাতি! এত বড় হাতি ছাদের উপর, মনে হচ্ছে আসলেই। চায়নাতে এই যে ফুলগুলা এত রিয়েলিস্টিক লাগে, আমি অনেকবার ডস খাইছি। এই যে না, এগুলো নকল। এটা আসল, এটা নকল। এটা নকল জান, এটা আসল, এটা পাতা ধরে দেখো, এটা আসল, বাট এগুলো সব নকল। এই যে দেখো প্লাস্টিকের মতো, এই যে প্লাস্টিক, মানে দূর থেকে দেখে মনে হবে যে এটা আসল ফুলের বাগান, আসলে এটা আর্টিফিশিয়াল, বাট তারপরে স্টিল অনেক সুন্দর। এই এরিয়াটাই হচ্ছে কুনমিং এর সেন্টার পয়েন্ট বলা যায় ট্যুরিস্টদের জন্য, মানে ট্যুরিস্টরা আসলে এখানেই আশেপাশে থাকে। আমাদের হোটেলও এদিকেই, ওই যে পিছনে যে কোনো একটা বিল্ডিং হচ্ছে আমাদের হোটেল হবে। আমরা এসে চেক ইন করে তারপর হচ্ছে বের হয়ে পড়ছি, এখন খাওয়া দাওয়া করবো এই জন্য। সো হোটেল রিভিউটা হচ্ছে পরে শেয়ার করব, আগে চলেন আমরা একটু ঘুরে বেড়াই। কোনো মেলা হচ্ছে মনে হয়, খাওয়ার মেলা। কত বড় ওয়াকওয়ে দেখছো? এই এরিয়াতে কিন্তু গাড়ি চলে না, মানে আবার গাড়ি। শপিং মলও আছে বড় বড়। হ্যাঁ, আমরা খেয়ে দিয়ে শপিং করতে যাবো, ওকে?
ওকে, আস্তে আস্তে লাইট জ্বালাই দিচ্ছ, মুখে আলো পড়ছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে। কয়টা বাজে? 6টা বাজে। ও, আমরা যেখানে ছিলাম এর আগে ডালি আর লিজিয়াং এ হচ্ছে কয়টা যেন সানসেট হচ্ছিল? ডালিতে 7টা, লিজিয়াংয়ে 7:30টা। 7:30। এই জন্য এখন 6টার সময় সন্ধ্যা হয়ে গেছে দেখে অবাক লাগতেছে। আর আজকে ওয়েদারটা অবশ্য একটু মেঘলা মেঘলা, এই কারণে একটু অন্ধকার ফিল দিচ্ছে। এই যে এখানে স্টেজ প্রোগ্রাম হবে আর উল্টা পাশে হচ্ছে স্ট্রিট ফুড মার্কেট। কিন্তু আমাদের এখন আমাদের পছন্দ মতো খাবার খুঁজে বের করতে হবে। চলো, আমার অনেক খিদা লাগছে। আমারও। তো আমরা একটা সুন্দর হালাল ফুড শপ দেখে বসে পড়লাম। এখানে হচ্ছে এই যে সব বিফের আইটেম, বিফ রাইস দিয়ে এক একটা আইটেম। এখান থেকে আমরা ছবি দেখাই বলে দিছি কোনটা নিতে চাচ্ছি। আর হচ্ছে অনেক রকম ফ্রাইড মোমো আছে, যেটা দেখে আমার অনেক ভালো লাগছে। মেনলি এই কয়েকটা আইটেমই থাকে, আর হচ্ছে ওই যে কিছু বান টাইপ আইটেম থাকে, আর বিফ রাইস আর হচ্ছে ফ্রাইড মোমো। বিফ আর আলু হচ্ছে আলাদা রান্না করা। বিফও দিয়ে দিল, পরে আলু দিল। ও ধোয়া। ওরে, এই যে মোমো, ভালো লাগছে খাবারটা পেয়ে। মোমোর সাথে সস দিছে। এই প্রথম ফ্রাইড মোমো খাচ্ছি চায়নাতে, এর আগে হচ্ছে নর্মাল ডাম্পলিং। চিয়ার্স। দাঁড়া, সসে ডুবাই নি আগে। গম গম। এই দোকানে কোনো চিকেন নেই, সব বিফের আইটেম। মোমোটাও বিফের, অনেক মজা। গিলছি, অনেক মজা। চপস্টিক আর চামচ দুইটাই দিচ্ছে। উপরে কালো জিরা ছিটানো, বিফ আর আলু। আলুর সাইজ যেটা বড়, আমাদের কাচ্চি বিরিয়ানির আলুর মতো। আর সাথে 2 পিস ব্রোকলি দেওয়া। ঝোলটা হচ্ছে বিফ ব্রথের মতো, মানে বিফ ব্রথ আর হচ্ছে ভেজিটেবল আলাদা আলাদা দিছে। আজকে সকালের শুরুতেই আমরা কুনমিং এর ওল্ড টাউন ঘুরে দেখলাম। মোটামুটি বিজি রোড, সবাই কাজে যাচ্ছে, দোকান খুলছে, এরকম একটা সুন্দর পরিবেশ, ঠান্ডা ওয়েদার। আর হচ্ছে কিছু কিছু গাছে হলুদ পাতা দেখা যাচ্ছে, যেটা আমাদের খুবই ভালো লাগছে সকাল সকাল এই জায়গাটা ঘুরে দেখতে। আমি সকালবেলা একটু শাড়ি পরে ফটোগ্রাফি করব, এই জন্য বের হলাম। তো মজার ব্যাপার হচ্ছে সবাই খুব ইন্টারেস্ট নিয়ে তাকায় এখানে, যে এটা কেমন ড্রেস পরে বের হইছে, এসে জানতে চায় হোয়ার ইউ ফ্রম। তারপর এটা তুমি বলো। তারপর একটা আরো মজার ব্যাপার, আমাদের দেশের নাম আসলে কেউ চিনে না। মানে বাংলাদেশ বললে কেউ বুঝবে না আপনি কোন দেশের। ওদেরকে বলতে হবে মুনজালা গুয়া, মানে ওরা আমাদের দেশের নামই পাল্টাই ফেলছে। কেমন ব্যাপারটা? ট্রান্সলেটর অ্যাপে বাংলাদেশ লিখলে মুনজালা গুয়া দেখায়। মুনজালা গুয়া, বাংলাদেশ উই কল ইট। তো বাংলাদেশ বললে চিনবেই না, ওরা মাঝে মাঝে গেস করে আমরা মালয়েশিয়ান নাকি। আরেকটা মজার ব্যাপার, আগে একদিন মার্কেটে আমাকে বলতেছে কোন কান্ট্রি, আমি বললাম বাংলাদেশ, তখন ও বলে পাকিস্তান, মিলায় বলতেছে পাকিস্তান। ওদের উচ্চারণ ডিফারেন্ট, এই জন্য আজকে থেকে আমাকে কান্ট্রি জিজ্ঞাসা করলে আমি মুনজালা গুয়া বলতেছি। আজকে হচ্ছে মনে হচ্ছে শাড়ি দেখে বেশি জিজ্ঞেস করতেছে এটা। হ্যাঁ, একটু ইউনিক ড্রেস পরছে, ট্র্যাডিশনাল, সবাই অবাক হয়ে তাকায় আছে। আর আমি সবসময় শাড়ি পাহাড়ি জায়গায় পরি, নেচার টাইপ ভাইবে। আজকে হচ্ছে আমরা সিটি ভাইবে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি। এখানে ওল্ড টাউনের শাড়িটা মানাইছে ভালো। ওল্ড টাউনটা অনেক সুন্দর, রাস্তাঘাটগুলা ঘুরে ঘুরে দেখতেছি সকালবেলা, সুন্দর। আর ক্লাউডি একটা ওয়েদার, খুব মানে রিল্যাক্সিং, মানে পিসফুল থাকো, ছবি তুলতে তুলতে বিরক্ত হয়ে যায় না? না, আজকে রোদ নেই দেখে বিরক্ত রোদ নাই হচ্ছে না। দেখে সে বিরক্ত হচ্ছে না, রোদ থাকলে বলতো ঘুরে যাচ্ছি। তো আমরা একটা ডিডি নিয়ে নিছি, আমরা এখন যাচ্ছি কুনমিং সিটি সবচেয়ে বড় লেক দেখতে। আমাদের এরিয়া থেকে ওই লেক পর্যন্ত যেতে লাগবে প্রায় 22 মিনিটের মতো। আর তারপর লেক ঘোরা শেষে আশেপাশে আর কি কি ঘোরার আছে সব ঘুরে দেখাবো।
মনে হচ্ছে কোনো বিচ সাইডে চলে আসছি আমরা। হ্যাঁ, এদিকে কিছু দোকানপাট আছে খাওয়া দাওয়ার, পরে আসবো এদিকে। আগে দেখি সামনের ভিউ কেমন। লেক ভিউ। দেখছো, বললাম না আমরা পাবো। ওয়াও, কতগুলো সিগাল। আমি ঢাকার থেকে আসার আগে বলছিলাম আমরা সিগাল পেতে পারি। হ্যাঁ, আমি তো ভাবতেছিলাম যে সবার মতো দেখতে পারবো, আমাদের সময় কি আসবে। এসেই দেখি ওরা আছে লেক সাইডে, অনেক সুন্দর। সেন্ট মার্টিনের কথা মনে পড়তেছে, সেন্ট মার্টিন জার্নির সময় এরকম থাকে আমাদের জাহাজের সাথে। সো ওয়েলকাম টু ডিয়ানচি লেক। এক পাশে পাহাড় আর অপোজিট ওইদিকে সিটি ভিউ দেখা যায়। আর এই পাশে ব্ল্যাক হেডেড সিগাল। সবাই উঠতেছে, সুন্দর। এই দেখো ওরা খাওয়া দিচ্ছে। ওয়াও, এই সিগাল গুলো কিন্তু সাইবেরিয়া থেকে মাইগ্রেট হয়ে এই লেকে আসছে। নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এগুলো থাকে, আমরা অক্টোবরে এসে পেয়ে গেলাম। ডিয়ানচি লেকটা কিন্তু অনেক বড়। এই স্পেসিফিক পয়েন্টটার নাম হচ্ছে হাইগ্যাং পার্ক। এই লেকটা হচ্ছে কুনমিং শহরের সবচেয়ে বড় লেক আর চায়নার 6th লার্জেস্ট লেক। তো অনেক বিশাল, প্রায় 300 স্কোয়ার কিলোমিটার আয়তন এটার। তো এত বড় সুন্দর একটা লেক কেউ মিস করবেন না কুনমিং শহরে আসলে। এই যে এখানে এরকম ছবি উঠবে, উনি ক্যামেরা দিয়ে তুলে দিতে পারবে। এখানে হচ্ছে এই যে এরকম ছবি তুলে দেওয়ার সিস্টেম আছে, বাট আমার সাথে তো আমার ফটোগ্রাফার আছেই। These confessions of dejection and despair. কুনমিং এর প্রধান আকর্ষণ হচ্ছে এই লেকটা। আর এই লেক পার্ক এরিয়ায় ঢুকতে কিন্তু কোনো প্রবেশ ফি কিছু লাগে না, একদমই ফ্রি। সো কুনমিং শহরে থাকলে, হাতে সময় থাকলে এই জায়গায় চলে আসতে পারেন ঘুরতে। মানে লেক পার্কে ঘুরে বেড়াতে ভালো লাগবে। দেখো এগুলো কি, এই যে মানুষ লিখে লিখে যে এক এক জায়গায় লাগায়, এরকম কিছু হবে হয়তো। চায়না লেখা পড়তে পারতেছি না। Your flesh attracts me like a magnet. এই জিনিসগুলো কি জানি না, বাট লেকের এক পার্ক ধরে অনেকগুলো বসানো, এটার জন্য ঢেউয়ের মতো একটা সাউন্ড হচ্ছে, এটা খুব ভালো লাগতেছে। মানে লেকের পাড়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে ঢেউয়ের শব্দ শুনতেছি। ওই দূরে হচ্ছে মাছ ধরার নৌকা, জাল বিছায় আস্তে আস্তে যাচ্ছে। ট্যুরিস্টদের জন্য ক্রুজ শিপও আছে, ওইটা নিয়ে লেকে ঘোরাঘুরি করতে পারবে। A legion of fear. এখানকার পরিবেশটা অনেক সুন্দর আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর। কুনমিং এর ওয়েদার কিন্তু সবসময় এরকম থাকে, সারা বছরই হচ্ছে এরকম সুন্দর মনোরম ঠান্ডা আবহাওয়া থাকে। এই জন্য কুনমিংকে সিটি অফ ইটারনাল স্প্রিং বা চির বসন্তের শহর বলা হয়, কারণ সারা বছরই এরকম সুন্দর ওয়েদার। সো কুনমিং আসলে সবার ওয়েদার ভাল লাগবে, একটা আরামের ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর হচ্ছে এই পার্কের আশেপাশের পরিবেশটা আরো সুন্দর, সবকিছু এত পরিষ্কার, গাছের পাতাগুলো একদম ফ্রেশ, ভাল লাগতেছে এসে আমাদের। এখানে ট্রেন আছে, বাগি আছে, এগুলোতে করে পুরো পার্কটা ঘুরে দেখা যায়। Elysian fields could be right under our noses, and rapture at our fingertips. এখানে কত রকম ফল স্টিক করে কাবাবের মতো বেচতেছে। ওরা মুরগির পা অনেক পছন্দ করে, জায়গায় জায়গায় মুরগির পা দেখা যায়। এখানে আবার ফলের দোকানে এই যে স্টিম করে ফ্রেশ রাখতেছে। এখানে কয়েক রকমের আলু পাওয়া যাচ্ছে, গোল আলু, ওয়েজেস টাইপ আলু, নাম কি কি লেখা বুঝতেছি না। সো এটা দেখে আমি এটা নিলাম, মানে ভাজা আর হচ্ছে স্পাইস দেওয়ার সাথে। আমার মনে হয় ভালো হয় পুরো স্পাইসটার ভিতরে দিয়ে দাও, তারপর ঝাঁকা। ওই যে দিয়ে ওটা করলে, হ্যাঁ। আচ্ছা আমি একবার টেস্ট করে দেখি আগে। মজা তো, মানে আলুটা সিদ্ধ করে আবার তেলে ভাজছে, এই জন্য ক্রিস্পি আলু। আর এটা অনেক মজা, ঝাল ঝাল, বেশি বেশি দিই, স্পাইসি মজা হবে। এখানে আপাতত আর কোনো খাবার পেলাম না, আলুই ভরসা। আলু আমার সবসময় ভালো লাগে। আমি হাত দিয়ে খাচ্ছি দেখে আমাকে স্টিক দিয়ে গেছে, পাকনামি করে সবগুলো মরিচ ঢেলে দিচ্ছি, এখন বেশি ঝাল হয়ে গেছে। সো এবার আমরা জুস খাবো, একদম ফ্রেশ ফ্রেশ।这种1杯15，榨汁的、榨果汁的。 কি বলে আমি বুঝতেছি না।榨果汁的1杯15块。 15 ইউরো। এই গ্লাস অফ জুস, উনি হচ্ছে বলতে যাচ্ছে এখানে 10-15 দুইটা প্রাইস ছিল, জাস্ট 15 বড় গ্লাসটা আছে, ছোটটা হবে না।
এই যে আমরা ফ্রেশ কমলা অর্ডার করার পর জুস মেকারে কমলা দিয়ে দিছে, একদম ফ্রেশটা জুস হচ্ছে দেখো। তো এখান থেকে 3টা ফ্রেশ কমলা দিয়ে জুস বানিয়ে দিল, কোনো পানি অ্যাড করে নেই, চিনি অ্যাড করে নেই, র জুস। অনেক রিফ্রেশিং, পুরো কমলার অথেন্টিক ফ্লেভার। আর ওদের তো ওয়েদার ঠান্ডা থেকে কোনো ঠান্ডা পানি লাগে না, সব জুস এমনি ঠান্ডা। তো আমরা এখন চলে আসছি আরেকটা স্পট দেখতে, এটা হচ্ছে কুনমিং এর সবচেয়ে বড় ফ্লাওয়ার মার্কেট দেখতে চলে আসছি। শুধু যে কুনমিং এর সবচেয়ে বড় তা না, এশিয়ার সবচেয়ে বড় ফ্লাওয়ার মার্কেট। এটা এসেই বুঝতে পারছি, এত বড় বড় ফ্লাওয়ার দিয়ে এন্ট্রি গেট সাজানো। এই যে সাবওয়ে স্টেশন, এইটাও সুন্দর করে সাজানো ফুল দিয়ে। ফ্লাওয়ার লাভার যারা ফুল পছন্দ করে তারা আসলে খুশি হয়ে যাবে এই জায়গায়। এরকম ছোট ছোট বাচ্চাদের স্টাডি ট্যুরে নিয়ে আসছে, মানে কুনমিং শহরে ডে ট্রিপ দিলে ট্যুরিস্টদের বাকেট লিস্টে থাকে এই জায়গাটা। আর ফুলের স্মেল আসতেছে হ্যাঁ অনেক। হ্যাঁ, এই যে সবার হাতে হাতে ফুলের তোড়া, সবাই ফুল কিনে নিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে ভালোই লাগতেছে। আমরা যখন কুনমিং এয়ারপোর্টে এসে নামছি, ওইখানকার ফ্লাওয়ারগুলো দেখে আমার এত ভাল লাগছে, অনেক রিয়েলিস্টিক। ফুলের তোড়াগুলো নিয়ে নিয়ে একজন আরেকজনকে যে গিফট দিচ্ছিল, হ্যাঁ, ফুল দিয়ে রিসিভ করে। তারপর অনেক ফ্লাওয়ার শপ ছিল, ওগুলো দেখতেই অনেক সুন্দর ছিল। সো কুনমিং এর ফ্লাওয়ার মার্কেট দেখার জন্য এই জন্য আমার খুব ইন্টারেস্ট হয়েছে যে এয়ারপোর্টে অল্প দেখেই এত ভালো লাগছে, ফ্লাওয়ার মার্কেটে গেলে হয়তো তাহলে আরো ভালো লাগবে। তো চলেন যাই ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। এখানে ঢোকার পর এত সুন্দর ঘ্রাণ আর এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার, আমার মনে হচ্ছে সবগুলো উঠাই নিয়ে যাই বাসায়। মনে হচ্ছে বাসা ড্রয়িং রুম এগুলো দিয়ে সাজায় ভরে ফেলি। কতগুলো কিনে দিবা? কিনে দিব, কিন্তু এগুলো কি ভালো থাকবে ঢাকায় যাওয়া পর্যন্ত? দেখো তুমি পছন্দ করো। এমনিতে যে ঘ্রাণ, মনে হচ্ছে ফুলের বাগানে চলে আসছি কোনো। আমার মনে হচ্ছে এয়ার ফ্রেশনারের মধ্যে ডুবে আছি। সুন্দর, মানে কোনটা রেখে কোনটা কিনবো, এত ফুলের মধ্যে কিভাবে চুজ করব? সবই সুন্দর আর সবই আনকমন। কত রকমের ফুলদানি, যে কাচের, এগুলো কত সুন্দর। আর এগুলার কিন্তু প্রাইস কম, মাত্র 10-15 RMB, মানে হচ্ছে 200-300 এরকম টাকা। সুন্দর, শুধু যে ফুল এরকম না, সাথে অন্যান্য শোপিসও পাওয়া যাচ্ছে অনেক। এই যে ফুল দিয়ে মাথার ফুলের মালা বানাচ্ছে, এগুলো হ্যান্ডমেড, সুন্দর শোপিস। এখানে হচ্ছে সব ফ্রেশ ফ্রেশ ফুল এরকম সুন্দর করে সাজায় সেল করে, মানে যারা ফুল পছন্দ করেন তারা এখানে আসলে পাগল হয়ে যাবেন। এত সুন্দর সুন্দর, এত ভ্যারাইটি ফুলের, এত কালারের, এত রকম ফুল হয়, অনেকগুলো আসলে জানতামই না, চিনতামই না। আর মোটামুটি রিজনেবল প্রাইস। এটা যে আসল ফ্লাওয়ার আমার বিশ্বাসই হচ্ছে না। সুন্দর না? কোনটা নিব দেখো, এটা ছোট চারটা, এটা বড় চারটা। বড়টাই নাও। ওকে, এটা ধরো তোমার জন্য। মন চাচ্ছিল সব নিয়ে নেই, বাট ফ্রেশ ফ্লাওয়ার নিলে নষ্ট হয়ে যাবে, এতগুলো নিয়ে কি করব? না, এটা অনেক সুন্দর এটা লাগছে, সুন্দর, ফ্রেশ একদম। এখানে 100 টাকা থেকে শুরু করে 200, 300, 500, মানে কম প্রাইসে এত সুন্দর সুন্দর গোলাপ বা এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার পাওয়া যায়। এগুলো অনেক চিন্তামো না আগে এরকম, মানে দেখে মনে হচ্ছে সব নিয়ে নেই। যারা ফুল পছন্দ করেন, কুনমিং শহরে এসে ঘোরাঘুরির টাইম থাকলে এই জায়গাটা এসে ঘুরে দেখে যেতে পারেন, ভাল লাগবে। সো আমরা একটা ফেমাস একটা স্পটে চলে আসলাম। এই স্ট্রিটটার নাম হচ্ছে ওয়েন লিন স্ট্রিট। মেইনলি টিপিক্যাল সিটি ভাইব থেকে এই জায়গাটা একটু আলাদা, কারণ এখানে একটু পরপর ক্যাফে প্লাস টুরিস্টি ভাইব বেশি। মেইনলি নাইট লাইফের জন্য টুরিস্টদের কাছে এই জায়গাটা ফেমাস। আর হচ্ছে রাস্তার দুই পাশে অনেক সুন্দর গাছ, মানে রাস্তাটা দেখতে সুন্দর লাগে। এখন হলো বসন্তের গাছ, কালার চেঞ্জ হয়ে গেছে গাছে। গাছে গাছে হলুদ পাতা, রাস্তাটা সুন্দর।
এই রোডটা মেইনলি ইনস্টাগ্রামারদের কাছে ফেমাস, কারণ জায়গায় জায়গায় ফটো কর্নার, অ্যাস্থেটিক সব ছবি আসে, এই জন্য ছবি তুলতে যারা পছন্দ করে তাদের ভাল লাগবে। মানে রোডটা হচ্ছে ক্যাফে কালচার বেশি, সব অ্যাস্থেটিক ক্যাফে এক লাইন ধরে। চায়নাতে সব রাস্তায় একটু পরপর চাইনিজ ফ্ল্যাগ দেখা যায়, লাল রঙের ফ্ল্যাগগুলা একটু পরপর দেখতে ভালোই লাগে। ওদের কাছে এটা ফ্ল্যাগ, বাট আমাদের কাছে মনে হচ্ছে এটা ডেকোরেশন করা, সুন্দর লাগতেছে। আমি এক্সপেক্ট করছিলাম এই গাছগুলা পুরা হলুদ হয়ে থাকবে, আমি এরকম একটা ছবি দেখেই আসছি এই জায়গায়, বাট মনে হয় কপাল একটু খারাপ। মানে এখন হচ্ছে হলুদ হওয়ার পথে, আর কিছুদিন পর হয়তো পুরা হলুদ হয়ে যাবে। এই যে এই পাতাগুলো সব হলুদ থাকে, তখন অনেক সুন্দর লাগে। এখন অল্প অল্প হলুদ এসছে। আমরা এখন যে রোডে আসছি, এই রোডের সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখানে অনেক অনেক হালাল ফুড শপ। মানে এইখানে এই রোডের শেষ মাথায় একটা মসজিদ আছে, যেটা হচ্ছে কুনমিং এর সবচেয়ে পুরাতন মসজিদ, নানচেং মস্ক। প্রায় 700 বছরের পুরানো একটা মসজিদ, ভাবা যায়। এই জন্যই হচ্ছে এই এলাকার এই রোডে অনেক অনেক হালাল ফুড। সো আপনারা হচ্ছে কুনমিং এসে হালাল ফুড খুঁজলে এখানে আসলে ইজিলি পেয়ে যাবেন। সো আমরা এখন হচ্ছে খাবারের খোঁজে যাই, চলো দেখি কি কি খাওয়া যায়। মানে চায়নায় এসে আমরা এমন এক রোড পাইছি যেখানে সবই হালাল ফুড, ভাবা যায়। মানে কুনমিং আসলে খাওয়া দাওয়ার কোনো চিন্তা করতে হবে না, এই রোডে চলে আসবেন। স্ট্রিট ফুডের মধ্যে একটা জনপ্রিয় আইটেম হচ্ছে আলু আর মিষ্টি আলু। এই যে আলু সিদ্ধ করে তারপর হচ্ছে বিভিন্ন রকম সস এগুলো মিক্স করে খায়। এটা হচ্ছে মাটন দিয়ে কাবাব, আর এটা হচ্ছে বিফ দিয়ে। সো আমরা এটা নিলাম এখান থেকে। প্রাইসও রিজনেবল, মাটন আর বিফ দুইটাই হচ্ছে 10 RMB করে, আর এই যে চিকেন উইংস এর প্রাইসগুলো হচ্ছে 10 থেকে 25 RMB। এটা নিলাম কারণ এটা দেখে খুব ইয়ামি লাগতেছে, মাঝখানে চর্বি দেওয়া, জোস হবে মনে হয়। ওই যে বানাচ্ছে, নিজের থেকে জিজ্ঞাসা করে একটু মরিচ ছিটাই দিল, কি সুন্দর, এখনো ফুটতেছে এরকম গরম। কি মশলাদার, কি মজা, সুপার ইয়ামি। আমার এই যে এটা ভালো লাগছে, এটা হচ্ছে বিফ কেক। আমার এই যে ছবি দেখে ওইটা ভালো লাগছে, তাই আমি এটা নিলাম, বিফ কেক। ওরে গরম, আর বিফের পুর দিয়ে ভরা, গরমে ধরতে পারতেছি না, গরম। মজার বিফ, মনে হচ্ছে আমাদের দেশের ডালপুরি, পুরির মধ্যে বিফ দেওয়া, বিফ কিমা, বাট ওদের এখানে নাম হচ্ছে বিফ কেক। পুর দিতে কিপটা আমি করে না, অনেক দিছে, মাত্র 6 RMB। আমরা অনেক মজার একটা খাবার পাইছি, এটা ট্রাই করব এখন। এই যে এটাকে বানায় এরকম হয়ে যাবে, ছবি দেখায় বললো এটা হচ্ছে 18 RMB। এটা হচ্ছে ল্যাম্বের মাথার জিনিসপত্র দিয়ে বানানো একটা ব্রড টাইপ ডিশ, দেখে ইয়ামি লাগছে। একজনকে নিতে দেখলাম, ভাবলাম আমরাও ট্রাই করি। এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, তাই গরম ব্রডটা খেতে ভালো লাগবে। এই যে দেখো বানানোর পরে কত সুন্দর হয়ে গেছে, তরকারির ঝোলের মতো লাগতেছে। আমার কাছে নিহারির ঝোলের মতো লাগতেছে। বিসমিল্লাহ। ওয়াও, সেরা। চায়নার এই ব্রড টাইপ ডিশগুলো বেশি জোস হয়, এটা অনেক মজা আসলে। এখানে মাথার পার্সের সাথে মাশরুমও অ্যাড করছে কিছু কিছু, লাল মরিচও আছে, এই কারণে ঝাল ঝাল মজা। ল্যাম্প, আদা, মাশরুম, মিন্ট সবকিছু মিক্স হয়ে একটা মজার একটা ফ্লেভার দিচ্ছে। সাথে আবার ভিতরে নুডলসও আছে। নানপিং স্ট্রিটের একটা মলে বড় একটা হাতি আছে, এই হাতিটার উল্টা পাশে একটা গলিতে ওই হালাল স্ট্রিট ফুডগুলা। তো এবার কুনমিং এ আমরা যেখানে স্টে করছি সেইটার রিভিউ দেই।
আমাদের এবারের এই হোটেলটাই হচ্ছে আমাদের মিক্সড এক্সপিরিয়েন্স হয়েছে। ভালো ব্যাপার হচ্ছে এখান থেকে হেঁটে গেলেই ওয়াকিং স্ট্রিট, তো আমাদের এটা খুবই সুবিধা হয়েছে। নামলেই মার্কেট এরিয়া, একটু হেঁটে গেলেই মেইন ওয়াকিং স্ট্রিটে চলে যাওয়া যায়। এটা খুবই ভালো ছিল, লোকেশনটা ফ্যান্টাস্টিক। বাট খারাপ হচ্ছে আমরা আসলে যেই রুমটা বুক করে আসছিলাম সেইটা আমরা পাই নাই। এই জন্য আপনাদের সাথে এরকম হতে পারে, এই জন্য আমরা এটা রিকমেন্ড করব না। প্লাস হচ্ছে এখানের ব্রেকফাস্টও যেটা দুইজনের ইনক্লুডেড ছিল সেরকম ভালো না, শুধুমাত্র সিদ্ধ ডিম ছাড়া সেরকম কিছু খাওয়ার নাই। আমরা হচ্ছে বড় স্পেসের প্রিমিয়াম একটা রুম বুক করে আসছিলাম, বাট এখানে আসার পর ওরা বলছে সোল্ড আউট। প্লাস এই রুমে একটা বাথটাব আছে যেটা ক্লিন মনে হয় না বেশি, ওটা ইউজ করার মতো না, খামাখা জায়গাটা নষ্ট করছে রুমের। এই জন্য আমাদের স্পেসের দিক দিয়ে রুমটা পছন্দ হয় নাই। এছাড়া কিন্তু বাকি সব রুমের ওকে। সামনে সুন্দর খোলা সিটি ভিউ আছে, বড় একটা প্রজেক্টর আছে। এর থেকে হচ্ছে আমরা প্রথম যেবার কুনমিং আসছিলাম ঢাকা থেকে কুনমিং ডিরেক্ট, তখন যে হোটেলে চেক ইন করেছিলাম সেই হোটেলটা আমাদের বেশি ভালো লাগছিল। ওইটার ডিটেলস হচ্ছে আপনারা আমাদের চায়না সিরিজের প্রথম ব্লগে পেয়ে যাবেন। আর আজকে হচ্ছে এটা দেখালাম, বাট এটা ওরকমভাবে রিকমেন্ড করতেছি না, আপনাদের পার্সোনাল চয়েস। আমরা হচ্ছে চায়নায় এবার সবগুলো হোটেল trip.com থেকে বুক করে আসছি, সবগুলাই ঠিক মতো ছিল। জাস্ট এই হোটেলে এসে আমরা ছবির মতো রুম পাই নাই। চায়নায় আজকে আমাদের শেষ দিন, চলে আসছি আমরা কুনমিং এয়ারপোর্টে। সো চলো যাই বাংলাদেশ। ফাইনালি আমাদের চায়না ট্রিপ শেষ। তোমাকে বলছিলাম মনে আছে আমরা যেদিন চায়না এয়ারপোর্টে এসে নামলাম যে চায়না ট্রিপ যেদিন শেষ হবে ওই দিন একটা সাকসেস ফিল হবে, কারণ ল্যাঙ্গুয়েজ আলাদা, তারপর পেমেন্ট, তারপর আবার ট্রান্সপোর্টেশন, কত কিছু নিয়ে প্রবলেমে পড়তে পারি। বাট ফাইনালি ওভারকাম করছি আমরা সব, আমরা সাকসেসফুল আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকেও কিছু টিপস দিয়ে দিই, যদি চায়না ভিজিটে আসে তাহলে এগুলো কাজে লাগবে। প্রথমে হচ্ছে আসার সময় যেরকম আমরা এয়ারপোর্টে একটা স্ট্রেস পাইছিলাম, সেরকম যাওয়ার সময় একটা চিন্তার মধ্যে ছিলাম, কারণ হ্যান্ড লাগেজ সবার এক্স্যাক্ট ওদের মাপ মতো হতে হবে। কারো 1 ইঞ্চি বেশি হলো তাকে অ্যালাউ করতেছে না, অনেক হ্যাসেল দিচ্ছে, মানে আমাদের লাইনে যারা ছিল অনেককেই প্যারা দিচ্ছে। আবার এখানে এক্সট্রা ব্যাগ অ্যাড করতে হলে অনেক পেমেন্ট করা লাগবে। আমাদেরটা একটা বোর্ড দিয়ে মাপে, একদম মাপে মাপে মিলে গেছে আর কি। আমি আল্লাহ আল্লাহ ডাকতেছিলাম। যাক, আমরা লাকি, সমস্যায় পড়ি নাই। সেকেন্ড টিপস হচ্ছে আপনার আলিপে বা উইচ্যাট ইউজ করার সময় মাল্টিপল ব্যাংকের কার্ড অ্যাড করে রাখবেন, কারণ দেখা যায় কোনো না কোনো একটা ব্যাংকের কার্ডের সমস্যা হইতেই পারে। আমি একটাতে ফেস করছি, কিন্তু অন্য কার্ডগুলো আবার ইউজ করতে পারছি। আরেকটা হচ্ছে ট্রান্সলেটর ছাড়া এই দেশে চলতেই পারবেন না, যেহেতু গুগল এখানে ব্যান্ড, আপনারা অ্যাপেল ট্রান্সলেটর বা অন্য কোনো ভালো ট্রান্সলেটর অ্যাপ ইউজ করতে পারেন। মানে ওরা কিচ্ছু পারে না। আমাদের হোটেলে চেক ইন করার পর রুম নাম্বার দেখাচ্ছে এভাবে 30, ওরা ইংলিশ নাম্বারও বুঝে না। হ্যাঁ 1 2 বুঝে না, বা প্রাইস হাউ মাচ এগুলো জিজ্ঞেস করলেও বুঝে না। আর শপিং করতে হলে আমি হচ্ছে ক্যালকুলেটর নিয়ে ঘুরছি মোবাইলে, ক্যালকুলেটর দেখালে হচ্ছে প্রাইস দিয়ে দেয় এরকম। আরেকটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্য আমি ডিডি অ্যাপ ইউজ করছি। ডিডিটা আমি আলিপে অ্যাপের ভিতর থেকে ইউজ করছি, তাহলে ইংলিশ অ্যাপটা পাওয়া যায়। ডিডি অ্যাপ দিয়ে আমি পুরো চায়না ট্রাভেল করলাম আর কি। না, আমরা তো মেট্রো যে ইউজ করলাম সাবওয়ে, ওইটা আলিপে দিয়ে। আলিপের ভিতরে আপনারা ট্রান্সপোর্টেশন কিউআর কোডটা অ্যাড করে নেবেন, তাহলে আপনারা সাবওয়ে বা পাবলিক বাস যে কোনো কিছু ইউজ করতে মানে পারবেন। আলিপে অ্যাপ ইউজ করলে সব সোজা ইজিলি হয়ে গেছে আমাদের সবকিছু। এই ম্যাপ নামে একটা অ্যাপ আছে, ওই ম্যাপটা হলো ইংলিশ। তো ওই ম্যাপটা দিয়ে আমি সাবওয়ে সিস্টেম সব জেনে নিছি আর কি। সবাই কিন্তু 2টা স্ক্যানারের সাথে রাখে, আলিপে, উইচ্যাট, সো যে কোনো অ্যাপ আপনারা ইউজ করতে পারেন। আর আরেকটা মজার কথা হচ্ছে আমরা পুরো ক্যাশলেস কাটাইছি, মানে আমরা যা চাইনিজ টাকা যে নিয়ে আসছিলাম হ্যাঁ, বাংলাদেশ exchange থেকে করে, কিছু নিয়ে আসছিলাম, 1 টাকাও খরচ করি নাই। ইভেন আমার ডলারও এক্সচেঞ্জ করা লাগে না এখানে। তো আমরা ওগুলো কি করবো এখন? আবার মানি এক্সচেঞ্জে ফেরত দিয়ে দিব। মানে আমরা পুরাটা হচ্ছে আলিপে দিয়ে চালাইছি এবার চায়না ট্যুর। আর এখানে চ্যাটিং এর জন্য সবাই উইচ্যাট ইউজ করে। আরেকটা হচ্ছে ভিপিএন লাগবে মাস্ট, ওইগুলো ছাড়া আপনারা সোশ্যাল কোনো অ্যাপ ইউজ করতে পারবেন না, আমরা যেগুলো ইউজ করি আর কি। সো ওইটার জন্য আমি ইউজ করছি হাইডমি নামে একটা ভিপিএন, ওইটা ভালোই কাজ করছে। পুরো ট্যুর ওইটা দিয়ে হয়ে গেছে আমার। সো এই হোপফুলি আমাদের চায়না সিরিজের প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগছে। আজকে হচ্ছে কুনমিং থেকে আর ফ্লাইট ডিটেলস দেখালাম না, কারণ ঢাকা থেকে যে ফ্লাইটে আসলাম ওই ফ্লাইটেই যাচ্ছি। সো ফ্লাইট ডিটেলস আপনারা চায়না সিরিজের প্রথম ব্লগে পেয়ে যাবেন। সো চায়নায় আমরা ল্যাঙ্গুয়েজ বা পেমেন্ট নিয়ে এসব নিয়ে টুকটাক প্যারা খেলো, অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স করলাম, নতুন জায়গা ঘুরলাম, গ্রেট ওয়াল জয় করছি আমরা, মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। আর আমি তো জেট ড্রাগন স্নো মাউন্টেনের কথা ভুলবই না,
সেই ছিল জায়গাটা। ব্লু মুনের যে কালার আমরা দেখলাম সারা জীবন মনে থাকবে। হ্যাঁ মানে প্রথমে গিয়ে অবাক হয়ে গেছি কালার দেখে। আর ডালির লেকটা ওইটা অনেক সুন্দর ছিল। ডালির লেকটা অনেক পিসফুল ছিল। বাকি সবকিছুই মানে আরো অনেক অনেক জায়গা দেখাইছি আপনাদেরকে, সবকিছুই অনেক সুন্দর ছিল। হ্যাঁ তো এই তো অনেক অনেক সুন্দর জায়গার অনেক অনেক সুন্দর মেমোরিজ নিয়ে এখন আজকে আমরা আবার আমাদের বাড়ি ফিরে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আবার নতুন কোনো দেশে গেলে সবার সাথে দেখা হবে। সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাদের অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আমাদের ফ্লাইট টাইম হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ সবাই। আল্লাহ হাফেজ।